বর্জ্য ব্যবস্থাপনার এই মুহূর্তের অবস্থা যদি আমি কম্পেয়ার করি, অর্থাৎ দক্ষিণ সিটির নতুন অঞ্চল যেগুলো অর্থাৎ উত্তর সিটির সাথে লাগোয়া, সেই অঞ্চলের বর্জ্য কিন্তু বলা চলে অনেক বেশি অপসারিত হয়েছে এবং সেখানে একদম শতভাগই বলা চলে। আপনি যত আস্তে আস্তে আমি পুরান ঢাকার দিকে অগ্রসর হচ্ছি, অর্থাৎ সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছি, এখানে কিন্তু বর্জ্য আমরা দেখছি যে রাস্তায় এখনো পড়ে রয়েছে। এবং এই বিষয়ে দক্ষিণ সিটি কর্তৃপক্ষের যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে প্রথম 24 ঘন্টার তাদের যে নির্দেশনা ছিল, সেই 24 ঘন্টার প্রতিশ্রুতি তারা পালিত হয়েছে এবং 75টি ওয়ার্ডের মধ্যে দক্ষিণ সিটি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী 75টি ওয়ার্ডেরই শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দক্ষিণ সিটির যে 11টি অস্থায়ী কোরবানির পশুর হাট ছিল, এই 11টি অস্থায়ী কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে আশপাশের অলিগলি সবখানে কিন্তু এখনো বর্জ্য পড়ে রয়েছে। এবং এই অঞ্চলে কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু কোরবানি দেওয়া হয়, তো সে কারণে কিন্তু প্রতি মুহূর্তেই এখানে এই বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং যে দূষণ কিংবা যে দুর্গন্ধ তা কিন্তু খুব বিকট আকারে বা তীব্র আকারে। সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সূচনার কাছে যেতে চাই। উত্তর সিটির মোহাম্মদপুর এলাকায় রয়েছেন তিনি। সূচনা, কি অবস্থা দেখছেন পরিস্থিতির? আমি এখন আছি মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডে এবং এখানে কিন্তু বেশ কিছু অলিগলি ঘুরে আমি এখানে এসেছি এবং এখানে এসটিএইচ যেটা, অর্থাৎ এখানেই কিন্তু এই যে 33 নম্বর ওয়ার্ড, অর্থাৎ নবোদয় হাউজিং, জাপানিজ হাউজিং সোসাইটি, ধানমন্ডি 27, এই 33 নম্বর ওয়ার্ডের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে ময়লা কিন্তু নিয়ে এসে এখানে ডাম্প ট্রাকে নিয়ে এসে এখানে ডাম্প করা হয় এবং সেখানে কিন্তু একের পর এক ভ্যান আসছে এবং আপনি দেখছেন যে সেটি করা হচ্ছে। তবে বর্জ্য কিন্তু কিছু কিছু রাস্তায় এখনও দেখা গেছে, যদিও বলা হয়েছিল যে 6 ঘন্টার মধ্যে আসলে রাজধানী থেকে বর্জ্য অপসারণ হবে। সেক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মী বা এই সংশ্লিষ্ট যারা, তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসলে 6 ঘন্টার মধ্যেই মূলত হাটগুলো বা যতটা পরিষ্কার করা যায় তারা করেছেন। তবে আজ যারা কুরবানি দিচ্ছেন সেই বর্জ্যগুলো এখনও রাস্তায় রয়েছেন, সেগুলো তারা আনছে, এটি তারা বলেছে। এবং বলেছে আগামীকালও কোথাও কুরবানি হতে পারে, সেটাও তারা বলেছেন। যদি উত্তর সিটি কর্পোরেশন মেয়র বলেছিলেন আজকের মধ্যেই তার এলাকায় সব কুরবানি সম্পন্ন করতে। এবং ময়লা এবং বর্জ্যগুলো আসছে এবং সেগুলো কিন্তু ডাম্প ট্রাকে করে এসটিএইচে যাচ্ছে এবং এখান থেকে ময়লাগুলো ডাম্প করা হচ্ছে। এবং এখানকার সাধারণ মানুষ কিন্তু বলেছেন যে অন্যান্য সময়ের চাইতে যদিও কিছুটা তাড়াতাড়ি হয়েছে, তবে এখনো পুরোপুরি বর্জ্য অপসারণ হয়নি, এখন অনেক জায়গায় বর্জ্য রয়েছে দৃষ্টি, এবং পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন এই বর্জ্যগুলো অপসারণ করার জন্য দৃষ্টি। জি সূচনা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে আপনার কাছে এবং সবুজের কাছে ফিরে আসবো আবার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।